25 জন আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। আমরা কিছুক্ষণ আগে আমাদের আরেক সহকর্মীর কাছ থেকে জানতে পেরেছিলাম সেই চিকিৎসার কোনো আপডেট আছে কিনা। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে যে অনেকে রক্ত দেওয়ার জন্য সেখানে ভিড় করছিলেন, বেশ কিছু অ্যাম্বুলেন্সের আনাগোনা চোখে পড়ছিল। অর্থাৎ নতুন করে কোনো আহত এই হাসপাতালে এসেছেন কিনা? তৌহিদ, মূলত এই বার্ন ইউনিটের সামনের যে অংশটি ইমার্জেন্সি গেট এবং সামনের যে গেটটি রয়েছে, এই গেটটিতে এখনও মানুষের ভিড় রয়েছে। এদের অনেকেই রক্ত দিতে এসছেন, অনেকের স্বজন রয়েছে, অনেকের আবার উৎসুক জনতা যেটিকে বলি, যে স্বাভাবিক এই ধরনের ঘটনাগুলোতে যেরকম হয় উৎসুক জনতার ভিড়, সেই ভিড়টি সব কিছু মিলে যেটি হয়েছে যে যেই ঘটনাটি ঘটেছে, এত বড় একটি মর্মান্তিক ঘটনা, সেটির কারণে সবার চোখ ছিল আসলে মূলত এই ঘটনার পরপরই যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগকেই আসলে এই বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। সে কারণে মানুষজনও আসলে এই বার্ন ইউনিটের সামনে এসছেন, জড়ো হয়েছেন। অনেকেই যেটি বলছিলেন যে রক্ত দেওয়ার জন্য, যদিও এইখানে যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা যেই জায়গাটি বলার চেষ্টা করছে যে তাদের কাছে পর্যাপ্ত রক্ত রয়েছে। সেই রক্ত আজকের যে দিনটি, অর্থাৎ আজকে সারা রাত রক্তের আর নতুন করে প্রয়োজন হবে না। যদি যারা এইখানে রক্ত দিতে আসছেন তাদেরকে বারবার বলা হচ্ছে, যারা এখানে রেড ক্রিসেন্টের যারা যে সদস্যরা রয়েছেন তারা বলার চেষ্টা করছেন, যদি কারো রক্তের দেওয়ার জায়গাটি থাকে তাহলে কালকে সকালে যেন এই জায়গাটিতে রক্ত দিতে যারা ইচ্ছুক তারা উপস্থিত হন। কালকে সকালের দিকে রক্তের প্রয়োজন হতে পারে, কারণ এখানে যেই রোগী বার্নের রোগীদের সাধারণত রক্ত প্রচুর পরিমাণে লাগে, দিতে হয়। সেই জায়গা থেকে যারা রক্ত দিতে ইচ্ছুক আগ্রহী এখানে আসছেন তাদেরকে বলেছেন যে আজকে এখানে ভিড় না করে যেন কালকের সকালের দিকে রক্ত দিতে অনেকেই আসেন, রক্তের প্রয়োজন হতে পারে। ভেতরের যে আপডেট, সেই আপডেটটি কিছুক্ষণ আগে এখানে ব্রিফ করা হয়েছে। সেই ব্রিফিংয়ে সর্বশেষ যে তথ্যটি, সেই তথ্য অনুযায়ী মূলত আপডেট। এর পরে আর নতুন করে কোনো আপডেট দেয়া হয়নি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে ভেতরে যারা আছেন, যারা ভলেন্টিয়ারের কাজ করছেন, তাদের মাধ্যম সহ চিকিৎসকদের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেছি। আমরা বোঝার চেষ্টা করেছি যারা ভর্তি রয়েছেন, যারা দগ্ধ রয়েছেন তাদের অবস্থাটি বোঝার চেষ্টা করেছি। এখানে বেশ কয়েকজন বলছেন যে অন্তত 10 থেকে 12 জন আইসিইউতে রয়েছেন, তাদের শরীরের বেশিরভাগই অংশই আসলে পুড়ে গিয়েছে। এরকম অন্তত এখানে সর্বশেষ যে আপডেটটিতে বলা হয়েছে সেখানে 44 জন ভর্তি রয়েছে। যদিও অনেকেই এখানে যারা স্বেচ্ছাসেবী কাজ করছেন তাদের তালিকায় আবার তারা বলছেন যে 52 জন তাদের হিসাবে রয়েছে। তবে এখানে যে 44 জনের মধ্যে 38 জনের এই একেবারে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে, কারো 95%, কারো 80%, 70% এইরকম তাদের বার্ন হয়েছে। চিকিৎসকরা যেটি বলে বা এই বার্নের রোগীদের ক্ষেত্রে যেটি হয়ে থাকে, সাধারণত 40 বা 50% বেশি পুড়ে গেলে সেই রোগীটিকে বেশ আশঙ্কাজনকই ধরা হয়, এবং বিশেষ ক্ষেত্রে যদি শ্বাসনালী পুড়ে যায় সেক্ষেত্রে আরও বেশি আশঙ্কাজনক ধরা হয়। তারপরেও যারা চিকিৎসকরা রয়েছেন তারা প্রাণপণে চেষ্টা করছেন এই যে শিশুরা, তারা যে কোনোভাবে যেন তাদেরকে মৃত্যুর মুখ থেকে, তারা যে মৃত্যুশয্যায় রয়েছেন, জীবন মরণ যুদ্ধ করছেন, সেই জায়গা থেকে তাদেরকে ফিরিয়ে আনা যায়। এবং তারা বলছেন যে যারা বাইরে অপেক্ষা করছেন, যারা স্বজন রয়েছেন, যারা সারা বাংলাদেশ থেকে এই দিকে দৃষ্টিপাত করছেন, তারা যেন ঈশ্বরের কাছে দোয়া করেন যেন এই শিশুগুলো আসলে তাদেরকে ফিরিয়ে আনা যায়। নিঃসন্দেহে সবুজ, আমরাও তেমনটি আশা করি যাতে যারা আহত হয়েছেন, এই মুহূর্তে কষ্টে আছেন, তাদের সেই কষ্ট যাতে দ্রুত সমাধান হয় এবং তারা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। ধন্যবাদ আপনাকে।